বাংলাদেশের গাড়ি যন্ত্রাংশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। অটো যন্ত্রাংশ ব্যবসায়ীরা বললেন এসব কথা। তাহলে কেন বললেন তারা এই কথা? নাকি রাজনৈতিক বিষয়, নাকি অন্য বিষয়ে বললেন? হাসিনার আমলে কি হয়েছিল এসব কথা? তাহলে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। নারং বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। গাড়ির যন্ত্রাংশ না পেলে তাদের যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়বে। তাহলে তারা তাদের ভুল বুঝতে পারবে। আমাদের অনেক টাকা বাংলাদেশে আটকে আছে, তবে আমরা এই টাকা নিয়ে চিন্তিত নই। প্রয়োজনে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী করব। দিল্লির কাশ্মীরি গেট মার্কেটের ব্যবসায়ীরা হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা এবং ভারতের সাথে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে শাস্তি দিতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে। ইন্ডিয়ান মিডিয়া বিজনেস স্টাডিজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দিল্লির অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারং বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে এবং আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। তাই বাংলাদেশে সঙ্গে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত কাশ্মীরি গেট মার্কেট। তিনি আরও বলেন, কাশ্মীরি গেটে মার্কেট 20,000 রয়েছে। এর মধ্যে বাংলাদেশের গাড়ি যন্ত্রাংশ রপ্তানি করেছে 2,000 দোকান। তবে এই সিদ্ধান্তের পর 15 জানুয়ারি পর্যন্ত রপ্তানি বন্ধ রাখবে বলে তারা বলেছেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।